শীতের একটা মন খারাপ করা রুক্ষ অনুভূতি কাজ তো করছেই, পাতা খসে যাচ্ছে, জীবনটাও কেমন একটা শুষ্ক হয়ে যায়। কিন্তু এই শুষ্ক ভাবনা এবং শুষ্ক জীবনে যদি কিছু প্রলেপের মতো কাজ করে, সেটা বোধ করি সঙ্গীত। আসলে সঙ্গীতের একটা আলাদা নিজের ছন্দ থাকে, যেটা আমাদের মনটাকে একেবারে ভালো করে দেয়। আর সকালবেলা উঠে যখন মনের জানালায় এসে বসে পড়েছি, তখন তো মনটা গান গান করবেই। আর ভাবনাকে বাস্তবায়িত করার যে একটা প্রসেস আমাদের মনের মধ্যে চলে, সেটা খুব দ্রুত সম্পন্ন হলেই ভালো হয়, এটা মনে হয়। চলুন, অনেকগুলো কথা বললাম, কিন্তু স্টুডিওতে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন পুষ্পিতা গুহ। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছো বলো? চলছে, নানান রকম ব্যস্ততার মধ্যে তো চলতে হবে। তাই তো, দেখবে যখন এই ব্যস্ততাটা কোথাও গিয়ে থেমে যাবে, জীবনটাই কোথাও ছেড়ে আমাদের চলে যাবে। চলো, অনেকগুলো কথা বলছি, কিন্তু গান তো শোনার একটা তৃপ্তি মনের মধ্যে কাজ করছে, যে ওই তৃপ্তিটা কখন আমি সম্পন্ন করব। চলো, প্রথম দুটো গান তোমার থেকে শুনে নিই। প্রথম গান আমি আজকে পঞ্চকবির গান 5টি গান গাইব ভেবেছি। তার প্রথম গান অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আর এই গানটি একটি স্বদেশ পর্যায়ের বাউলাঙ্গের গান। আজকের বিশেষত্ব আর একটা বলতে পারি, 5টি গানই আমার দাদরা তালে। এটা তালে, একই তালে, ছন্দ যেমন আমাদের ভাইরা বাজাবেন, সবাই দেখতে পাবেন। তাই প্রথম গান আমার রইল বলে রাখলে কারে সঙ্গীত, আর দ্বিতীয় গানটিরও একটি নজরুল গীতি। দ্বিতীয় গানটি 1939 সালে সাপুড়ে চলচ্চিত্রে ব্যবহার হয়েছিল, অনেক বছর আগের কথা। তাই আর 1941 সালে এটি হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে প্রথম প্রকাশিত হয়েছিল। তাই এই নজরুল গীতিটি আমি বেছেছি। বেশ, চলো তোমার সঙ্গে সঙ্গে চলবো, আর তোমার ছন্দে ছন্দে চলবো। একদম। তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে, রইল বলে রাখলে কারে, হুকুম তোমার খুলবে কবে। তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে। খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যার গায়ে সব ব্যথা বাজে, যার গায়ে সব ব্যথা বাজে, তিনি যা শোন সেটাই সবে। রইল বলে রাখলে কারে, রইল বলে রাখলে কারে, হুকুম তোমার খুলবে কবে। তোমার টানা টানি দেখবে না ভাই, রবার যেটা সেটাই হবে। রইল বলে রাখলে কারে। অনেক দড়া অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে ভবে। অনেক তোমার টাকা করি, অনেক তোমার টাকা করি, অনেক দড়া অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে ভবে। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও।
ভালোবাসায় ঘিরে আছি আমরা, কারণ মনের জানালায় এসে পড়েছি। আর মনের জানালায় যখন আমরা থাকি, যখন আমরা বসে বসে ভালো গান শুনি, তখন মনটা অনেকটা ভালো হয়ে যায়। আর সঙ্গীত তো সবসময় সতেজ। একদম। এরপর কি মানুষকে রেখেছে বলো? উজ্জীবিত করে। একদম সঙ্গীত ভীষণ উজ্জীবিত ভাবে। করে। এর পরবর্তী গান একটি রজনীকান্ত সেনের গান, ভক্তিগীতি হিসেবেই পরিচিত, সকলেই শুনেছেন। সেই গানটি এখন আমি পরিবেশন করব। বেশ, চলো। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি চাহিদার আশুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনে। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনে। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, কত কি যে খাই ভস্য আর ছাই, তব প্রেমামৃত খাইনে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি কত গান গাহি মনের হরষে, তোমার মহিমা গাইনে। আমি কত গান গাহি মনের হরষে, তোমার মহিমা গাইনে। আমি বাহিরের দুটো আখি মেলে চাই, বাহিরের দুটো আখি মেলে চাই, কেন আখি মেলে চাইনে। আমি কার তরে দেই আপনা বিলায়ে, ও পদ তলে বেকাইনে। আমি কার তরে দেই আপনা বিলায়ে, ও পদ তলে বেকাইনে। আমি সবারে শিখাই কত নীতি কথা, সবারে শিখাই কত নীতি কথা, মনের শুধু শিখাইনে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। সময়টা পেরিয়ে যাচ্ছে ভীষণ মনে হচ্ছে, কিন্তু ভালো লাগা আর তৃপ্তি পুরোটা কি আমরা মেটাতে পেরেছি? বোধ করি না। আপনাদের সঙ্গেই ফিরবো এবং আপনাদের সঙ্গে নিয়েই ফিরবো, তবে নিয়ে নেব ছোট একটা বিজ্ঞাপন বিরতি।
ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত ভালো লাগার অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি আপনাদের বন্ধু নিবেদিতা, আর আমার সঙ্গে আছেন আমাদের প্রিয় দিদি। দিদি, এবার তুমি কি শোনাচ্ছ? এবার আমি একটি অতুল প্রসাদ সেনের গান শোনাবো। এই গানটি আমার ভীষণ ভালো লাগার গান, সেই জন্য এই গানটি এখন পরিবেশন করব। বেশ, চলো। আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। নিত্য আমি অনিত্য রে আঁকড়েছিলাম রুদ্ধ ঘরে। নিত্য আমি অনিত্য রে আঁকড়েছিলাম রুদ্ধ ঘরে। ছেড়ে নিলে দয়া করে, কেড়ে নিলে দয়া করে, তাই হে চির তোমার চাই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না। সবাই যেচে দিত যখন, গর্ব করে নিনি তখন। সবাই যেচে দিত যখন, গর্ব করে নিনি তখন। পরে আমায় কাঙাল পেয়ে বলতো সবাই নাই গো নাই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। তোমার চরণ পেয়ে হরি, আজকে আমি হেসে মরি। তোমার চরণ পেয়ে হরি, আজকে আমি হেসে মরি। কি ছাই নিয়ে ছিলাম আমি, কি ছাই নিয়ে ছিলাম আমি। হায় রে কি ধন চাহি নাই। রাখতে যদি আপন করে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। বিভিন্ন ধরনের গান তোমার থেকে শুনলাম, বিভিন্ন ভাবে। আর এই যে সময়টা না কোথাও গিয়ে ভীষণ রকম ভাবে নিষ্ঠুর হয়ে যায়। তারপর মনে হয় যে না, একটু মোহহীন জীবনযাপন করা যাক। কিন্তু যেখানে সঙ্গীতের প্রসঙ্গ আসে, সেখানে কি মোহ নিয়ে আমরা সঙ্গীত শুনি? নিশ্চয়ই নয়।
সঙ্গীত তো জীবন বোধ। মোহকে আমাদের মোহ তো থাকবেই জীবনে, কিন্তু সঙ্গীতের মাধ্যমে বা বিভিন্ন কর্মের মাধ্যমে আমরা কিভাবে মোহকে উত্তীর্ণ করে আমরা জীবনে আনন্দ নিয়ে বাঁচবো, সেটাই। আর এই এখনকার গানটি আমার সেই রকমই, ডিএল রায়ের একটি গান, আমরা এমনি করে ভেসে যাই, এভাবেই যেন আমরা সময়ের সাথে আলোর মতো হাসির মতো আমরা এভাবেই যেন ভেসে যেতে পারি সকলে। একদম। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতো এসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা শান্ত রবির কিরণে অস্তগামী, আমরা শরৎ ইন্দ্র ধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, শরৎ ইন্দ্র ধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণেক ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুক্তি ভরা, আমরা আসি বাটে তবু কাহারে দিনা ধরা, আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুক্তি ভরা, আমরা আসি বাটে তবু কাহারে দিনা ধরা, আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে, শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে নিখিলে, স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতো ভেসে যাই, আমরা এমনি করে ভেসে যাই, আমরা এমনি করে ভেসে যাই। এই যে জীবন, সত্যি তো ভীষণ রকম ভাবে একটা অনিশ্চয়তার মধ্যে থেকে আমরা যাচ্ছি। কখন থাকবো, কখন বাঁচবো, কখন চলে যাব, তার কোনো ঠিকানা নেই। এটা তো কেউ হাতে নেই আমাদের, আমাদের কখন হাতে কে নেই। চলে যাব এটা ভাবাই দরকার নেই কোনো। আমরা বাঁচবো, সুন্দর করে বাঁচবো, সকলে মিলে বাঁচবো, এটুকুই আমাদের এটুকুই তো। আশা থাকা আর এই যে দরকার। ভাবনাগুলো যখন জট পাকাতে থাকে,
আমি তো অন্তত ভীষণভাবে, আমার কাছে সঙ্গীত অনেকটা থেরাপির মতো কাজ একদম, করে। একদম। আমি ভীষণভাবে উদ্বুদ্ধ হই। আর আমাদের মনের জানালার যে সমস্ত বন্ধুরা প্রত্যেক দিন সকালবেলা আমাদের জন্য অপেক্ষা করে থাকেন, তারাও বোধ করি এই ভাবনা নিয়েই থাকেন। একদম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।